গার্জিয়ান আছে আমি তো স্যার করতে পারি না, তারাও উপরে কাজে লাগছে। তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে, তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম। তারা স্যার ওইখান থেকে কাজে লাগতে আমার সামনে এসে ব্যাট দিয়েছে, এরকম মাথার ভিতরে মারছে, তারপরে হাতের এখানে মারছে, তারপরে ধারে মারছে। তারপরে তো আমি স্যার দৌড়ে নিচে চলে গেছি, তারপরে আমি পিছনে একটা রুমের ভিতরে বসেছিলাম। অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কি করলো, দিদি সেরা মাইরে সেরা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়ে সেরা স্কুল থেকে বেরিয়েছে, তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললা আমার মারণে লিখাইতেছে। কি লিখে কোথায় না মনে করছিল আমি কোনো বুঝ করছি জোর দিয়ে আমি। এরপরে স্যার বিএমএনও গেলাম, বিএমএনও গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকটিগুলো যারা মাত্রা ছিল তারার মাত্রা ছিল। তো তারা না আমি লুকাই আসছিলাম, আমার তো দেখছে না। তারপরে আমার বাবার ভাই এসে বাবার ভাইয়ের পর বেশি করলে বাবার ভাইয়ের পর থেকে তো জলদি তো আমরা তো টেনে জানি তার লাগে আমি তো কথা কই না। কে লেগে মারছি কিছু বুঝতে পারিনি। আমি আজ আসছি, আমার ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছু হইতো না, আমি সিনিয়র, তো আমি সরি কইছি না। তো হয়েছে কে রে তুই পাও তো এরকম আসা, তুমি নাইনের স্টুডেন্টের পাও এরকম আছে? হ্যাঁ আমার কইছে। এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা ঘুষি লাতে টিম আসছে, আমি কিছু করছি, আমি একলা 3 জন, আমি একলা কেমনে পারবো। এরপর আমার বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে গেছি পরে দেয়া। এরপরকে সবাই মিলে কইছে কথা কইছে হেতে পাওয়া এরকম আছে দেখে। এরপরকে লাগে গেছে বেরোডি ঝগড়াটা কালকে আমরা তর্ক দেখতে হয়েছে কি একটা, আমি শুনছি যতটুকু স্কুটি লিয়েছে, কিন্তু আসল ঘটনা কি তাই আমি জানি না। আমি যুদ্ধ শুনছি স্কুটি লিয়েছি। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 9B। 9B তোমার মারছে কারা? আমার মাসে ক্লাস 10 তারা। কেড়ে মারছে? আমি তারা বাসাইতাম গেছি আমার স্টুডেন্ট। ও এলিগে মারছে? হইতেছে স্যার, আমি তো কইতে পারতেছি, এরা তো 4 তারা স্কুলে থাকে, আমরা তো স্কুলে স্টুডেন্ট পাঠাই দিই স্যার। আমরা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দেখে রাখি আমাদের সন্তান। যখন স্কুলে আয়া পড়ে তখন তো স্যার স্কুলের দায়িত্ব থাকার দরকার, যে ছেলে স্কুলের ভিতরে এত বড় ঘটনা হইয়া যাবো গা, আমার ছেলের মারবো, আরেকজনের ছেলে মারবো, সবাই তো স্কুলের উপরে বিশ্বাস করে সন্তান পাঠায়। এখন কে বা কাহারা মারছে এটা তো স্যার কইতে পারি না। আয়া সেটা দেখি ছেলের মাথাটা তো ফুলাইয়া পাও সাও কাটতে লাগছে। তো গার্জিয়ানও আছে স্কুলের মধ্যে, স্কুলে গার্জিয়ান আছে, তারা সবার সহযোগিতা নিয়ে সেটা আপনারা যারা দিদিমণিরা আছেন না পারলে গার্জিয়ানের হেল্প নিয়ে সেটা তারা আটকাইতে চেষ্টা করে। তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে। এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে একটা 2টো ছেলে গার্জিয়ানকেও মেরেছে। মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না? এই স্কুলেরই, তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45 স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয়, এই স্কুটি ভাড়া দেয়, সেই ভাড়া স্কুটি যে দেয় সে ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে। তারপরে এটা মানি ম্যাটারে চলে এসছে, তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানি টানি দেওয়া হয়নি। এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে। এই ঘন্টাখানেক আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরাই নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা দিচ্ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে করেছে, একটু 2জন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয় সম্পর্কে কিংবা বহন হওয়ার পর একটা রিপোর্ট দেবেন, যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে আইন অনুযায়ী যা হয়।